ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আধার কার্ড নিয়ে রয়েছে একটি বিগ ব্রেকিং আপডেট আপনাদের সকলের জন্য। এই মুহূর্তে আধার কার্ড কারেকশনের ক্ষেত্রে কিন্তু নিয়মে পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ আর আগের প্রসেসে আবেদন করলে আর আধার কার্ডে আপনি কারেকশন করতে পারবেন না। এতদিন আমরা আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আধার কার্ডের অ্যাড্রেস কারেকশন করতে পারতাম, বাবার নাম বা স্বামীর নাম বা গার্জেনের নাম খুব সহজে আমরা কিন্তু অ্যাড করতে পারতাম। তবে আজকে এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপডেট করে দেওয়া হয়েছে, আর আগের প্রসেসে বা আগের নিয়মে যদি আবেদন করেন সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন না। তো কি পরিবর্তন করা হয়েছে, কিভাবে নিউ প্রসেসে আবেদন করবেন, তো সমস্ত কিছু এই ভিডিওটিতে পরপর স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে খুব সহজে আপনারা নিউ প্রসেস শিখে নিয়ে আবেদন করতে পারবেন। আসুন আজকের এই ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম আপনারা মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে লগ ইন করে নেবেন। লগ ইন করলে ড্যাশবোর্ডটি ওপেন হবে। এবার এখানে আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন এখানে কিন্তু গার্জেনের নামটি আর কিন্তু শো হচ্ছে না। ওকে, তো এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অনেক কিছুই পরিবর্তন হয়েছে। তো আমরা অ্যাড্রেসটি আপডেট করে আপনাদেরকে দেখাচ্ছি। অ্যাড্রেস আপডেট অপশনটির উপর ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের কাছে ওপেন হবে। দেখতে পাচ্ছেন এখানে নিউ ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ডকুমেন্ট রিকোয়ার্ড, এখানে স্টেপগুলো বলে দেওয়া হয়েছে 1 2 3 4 5 এভাবে টোটাল 8টি স্টেপ রয়েছে। ওকে, এবার ওপরে অপশন পাবেন আপনারা আপডেট আধার অনলাইন, সেখানে আপনারা একবার ক্লিক করবেন। এরপর দেখুন এখানে বলা হচ্ছে অ্যাড্রেস, নিচের অপশন প্রসিড টু আপডেট আধারের উপর আপনারা ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের কাছে ওপেন হয়ে যাবে। এবার এখানে যে পরিবর্তনটা হয়েছে ফর্মের মধ্যে আপনারা প্রত্যেকেই লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আগে যখন আমরা অ্যাড্রেস কারেকশন করতাম তখন কিন্তু হাজব্যান্ড নেম বা ফাদার নেম এগুলো আমরা অ্যাড করতে পারতাম। এখন যদি লক্ষ্য করেন এখানে কিন্তু আপনারা দেখবেন ফর্মের এখানে কিন্তু কেয়ার অফ দিয়ে যে আমরা গার্জেন নেম বা বাবার নাম বা স্বামীর নামটি আমরা লিখতাম, সেই অপশনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে কিন্তু আর নেই। এখানে কিন্তু হাউস অর বিল্ডিং অর অ্যাপার্টমেন্ট এই যে অপশনটি রয়েছে এখান থেকে কিন্তু ফর্মটি শুরু হচ্ছে। এর আগে যে অপশনটি ছিল কেয়ার অফ দিয়ে আমরা স্বামীর নাম বা বাবার নামটি লিখতাম ফর্মের মধ্যে, সেই অপশনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু তুলে দেওয়া হয়েছে। ওকে, তো এখানে দেখুন হাউস অর বিল্ডিং অর অ্যাপার্টমেন্ট এই যে রয়েছে, এখানে আপনি চাইলে আপনার হাউস নাম্বারটি দিয়ে দিতে পারেন। আমি এক্ষেত্রে দেখতে পাচ্ছেন গার্জেন নেমটা দিয়েছি। ওকে, যেহেতু নিউ প্রসেস আমি কিন্তু এই অ্যাপ্লিকেশনটা এই মুহূর্তে আমি অ্যাপ্লাই করে দেখছি আমার অ্যাপ্রুভ হচ্ছে কিনা, কারণ এখানে গার্জেন নেম লেখার যে অপশন সেটা কিন্তু এই মুহূর্তে তুলে দেওয়া হয়েছে। ওকে, তো আমি এখানে কিন্তু গার্জেন নেমের জায়গায় হাজব্যান্ড অর ফাদার নেম যেটা হবে অ্যাপ্লিকেন্টে সেটা আমি এখানে লিখছি। ওকে, নেক্সট যে অপশনটি রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রিট রোড অর লেন। ওকে, এখানে আমি স্ট্রিট রোড লেন যেটা হবে সেটা আমি এখানে লিখে দিলাম। এরপর এরিয়া লোকালিটি সেক্টর এখানে আমি এটা ফিল করে দিলাম। ল্যান্ডমার্কের এখানে আমি নিয়ার কালী মন্দির সেটা আমি এক্ষেত্রে মেনশন করলাম। এবার নিচে দেখুন অপশন রয়েছে পিনকোড, এবার আমি পিনকোডটা এক্ষেত্রে ফিল করছি। তো দেখতে পাচ্ছেন পিনকোড এক্ষেত্রে আমাদের ফিল করার সাথে সাথে এক্ষেত্রে নিচে দেখবেন অটোমেটিক্যালি স্টেট, ওকে, ডিস্ট্রিক্ট এগুলো অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে। এখান থেকে আপনি ভিলেজ অপশনে ক্লিক করে ভিলেজ সিলেক্ট করে নেবেন, পোস্ট অফিস সিলেক্ট করে নেবেন। এবার নিচে ডকুমেন্ট আপলোডের এই জায়গাটা দেখুন পরিবর্তন হয়ে গিয়েছে। এখানে আপনারা কি করবেন, এই আপলোড ম্যানুয়াল আপলোড বলে যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন। আগে আমরা এখানে ক্লিক করে ডকুমেন্ট আপলোড করতাম, এখন কিন্তু এই অপশানটি আর নেই। ওপরে যে অপশানটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল আপলোড, এখানে আপনারা ক্লিক করবেন। আমি কিন্তু একদম নিউ প্রসেস যেটা আজ থেকে স্টার্ট হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তো ম্যানুয়াল আপলোড অপশানটির উপর আমি ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এক্ষেত্রে আমাদের কাছে ডকুমেন্ট কোয়ালিটি স্পেসিফিকেশান এটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নিউ প্রসেস এই মুহূর্তে এখানে দেখাচ্ছে। আপনারা যে ডকুমেন্টটি আপলোড করবেন সেটি দেখতে পাচ্ছেন কীরকম টাইপের থাকতে হবে। ওকে, সেগুলি এক্ষেত্রে মেনশান করে দেওয়া হয়েছে, এগুলো আপনারা অবশ্যই পড়ে নেবেন। এই রাউন্ড সার্কেলটির ওপর আপনারা প্রত্যেকে একবার ক্লিক করবেন, নিচে ওকে বাটন পাবেন সেখানে ক্লিক করবেন। এবার দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপলোডের জায়গাটা আমাদের কিন্তু এনেবেল হয়ে গিয়েছে। এবার এখানে আমি বিভিন্ন ডকুমেন্টের অপশন এখানে আপনারা দেখতে পাবেন। ওকে, এখানে বিভিন্ন ডকুমেন্টের আপনারা অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা কি ডকুমেন্ট দিতে চাইছেন সাপোর্টিভ ডকুমেন্ট অ্যাড্রেস কারেকশন করার জন্য, সেই ডকুমেন্টটি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এক্ষেত্রে স্ট্যান্ডার্ড সার্টিফিকেট এমপি এমএলএ কাউন্সিলর এটাকে আমি সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন এক্ষেত্রে। এবার এখানে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট এখানে আপনারা অপশান দেখতে পাবেন, সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট এখানে ক্লিক করবেন, এখান থেকে ডকুমেন্টটি আপলোড করবেন। এখানে আমি ডকুমেন্টটি আপলোড করে দিলাম। এবার আপনারা কি করবেন, নিচে এখানে আপনারা আরও একটা অপশান পেয়ে যাবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা আরও একটা অপশান পাবেন, এই বক্সে আপনাদেরকে একটা চেক বক্সে আপনাদেরকে একটা টিকমার্ক দিতে হবে। এরপর নিচে আপনারা অপশান পেয়ে যাবেন কন্টিনিউ অপশানটির উপর ক্লিক করবেন। এবার প্রিভিউ আকারে আপনার কাছে সমস্ত কিছু এখানে দেখাবে, ঠিকভাবে আপনি ফিল করেছেন কিনা দেখে নেবেন। এরপর নিচে আপনারা অপশান পেয়ে যাবেন নেক্সট, এই নেক্সট বাটনটির ওপর ক্লিক করে এগিয়ে যাবেন।
এবার আমরা যে ফর্মটি ফিল আপ করলাম এখানে দেখতে পাচ্ছেন আপডেটেড ডাটা এখানে দেখাচ্ছে, দেখে নেবেন ঠিকঠাক ফিল করেছেন কি না। যদি কোনো রকম এডিট করতে চান এখানে এই পেন চিহ্নটির উপর ক্লিক করে আপনারা আবারও এডিট করতে পারেন। যদি সব কিছু ঠিক থাকে তাহলে এখানে এই যে দেখতে পাচ্ছেন রাউন্ড সার্কেলটি, এখানে আপনারা একবার ক্লিক করবেন। এরপর নেক্সট বটনে ক্লিক করে আগেই যাবেন। এবার আমাদের কাছে পেমেন্টের পেজ ওপেন হয়ে গিয়েছে। এবার এখানে আপনারা কি করবেন, আই হার বাই কনফার্ম এখানে ক্লিক করে রেজোর পে বা পে ইউ বিচ পেমেন্টের যে কোনো একটা ক্ষেত্রে আপনারা গেটওয়ে সিলেক্ট করে নেবেন এবং আপনারা 50 টাকা পেমেন্ট করে দিলে সঙ্গে সঙ্গে আপনাদের অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে। এবং এই যে নিউ প্রসেস যেটি আজ থেকে স্টার্ট হয়েছে, দেখতেই পেলেন আপনারা আগের ফর্মটি কিন্তু নেই, যেখানে গার্জেন নেম লেখার অপশানটি ছিল সেটি কিন্তু এই মুহূর্তে তুলে দেওয়া হয়েছে। তো এইভাবে আপনারা নিউ প্রসেস ফলো করে আপনারা কিন্তু আধার কার্ডে অ্যাড্রেস চেঞ্জের জন্য আবেদন করতে পারবেন। তো সম্পূর্ণ নিউ প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করে দেবেন, প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে অন্যদের এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।